এক ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা এইভাবে সঞ্চয় করতে শুরু করে 12 দিনে সে মোট কত টাকা সঞ্চয় করতে পারবে? এবার ছাত্রটি কীভাবে সঞ্চয় করছে কোশ্চেন থেকেই তোমরা বোঝার চেষ্টা করো। দেখো ছাত্রটি প্রথম দিনে 1 টাকা সঞ্চয় করছে, আবার এই 1-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 2 টাকা দ্বিতীয় দিনে সঞ্চয় করছে, আবার এই 2-এর সাথে 2 গুণ করলে 4 টাকা এটা তৃতীয় দিনে সঞ্চয় করছে, আবার এই 4-এর সাথে 2 গুণ করলে 8 টাকা চতুর্থ দিনে সঞ্চয় করছে, আবার এই 8-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 16 টাকা সঞ্চয় করবে পঞ্চম দিন। তো এইভাবে 12টা দিন এইভাবে কিন্তু সঞ্চয় করছে। এবার আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্ম 2 গুণ করে করে হচ্ছে, অর্থাৎ গুণোত্তর প্রগতিতে আছে, তো এরকম যোগফলের ক্ষেত্রে আমরা একটি ফর্মুলার মাধ্যমে খুব সহজেই করতে পারবো। তো ফর্মুলাটি কি তোমরা দেখে নাও, a গুণ r⁻n−1 বাই r−1। এবার এখানে a মানে হচ্ছে ফার্স্ট টার্ম অর্থাৎ প্রথম পদ যেটা আছে, প্রথম পদ এখানে যেহেতু 1 আছে তাই a সমান হয়ে যাচ্ছে 1। আচ্ছা r মানে হচ্ছে কমন রেশিও, কমন রেশিও হচ্ছে এখানে যে প্রত্যেক ক্ষেত্রে যে 2 গুণ করে করে হচ্ছে এই rই হয়ে যাবে এই 2, ঠিক আছে। প্রত্যেক ক্ষেত্রেই দেখো গুণ 2 করে করে হচ্ছে, 16কে 8 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 8কে 4 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, 2কে 1 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, তাই r সমান হয়ে যাবে 2। আচ্ছা এই যে পাওয়ারে n আছে n সমান হয়ে যাবে 12, যেহেতু 12 দিনের কথা বলেছে তাই 12টা টার্ম হবে, তাই n সমান হয়ে যাবে 12। তো মান বসিয়ে দিয়েছি, এর জায়গায় 1 বসিয়েছি, আর এর জায়গায় এখানে 2 বসিয়েছি, n মানে 12 বসিয়েছি, বিয়োগ 1 বসিয়েছি, নিচে r−1 মানে 2 - 1 বসিয়েছি। এবার 2⁻12 মানে 12টা 2 গুণ হবে, তো আমরা সকলেই জানি 12টা 2 গুণ করলে 4096 হয়, বিয়োগ 1 যেরকম আছে লিখলাম, নিচে 2 থেকে 1 বিয়োগ করলে 1 লিখলাম, আর পাশে 1 গুণ ছিল, এটা লিখলেও চলে না লিখলেও চলে। আচ্ছা এইবার 4096 থেকে 1 বিয়োগ করলে 4095 বাই 1 মানে 4095 হবে, তাই তো। তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে 4095। এই 4095 আছে অপশন সিতে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261টি ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত? 4টি অপশন দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে মোট ভোটার সংখ্যা কত জানতে চেয়েছে, তো আমি ধরে নিলাম মোট ভোটার সংখ্যা হচ্ছে x জন। এবার কোশ্চেনের প্রথম দিকে বলেছে নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, তো আমি তো মোট ভোটার সংখ্যা x জন ধরেছি, তাহলে x জনের মধ্যে যদি 25% ভোটার ভোটদানে বিরত থাকেন তাহলে ভোট দিয়েছেন কতজন? এই x লিখলাম গুণ দিয়ে, 25% যদি বিরত থাকেন তাহলে ভোট দিয়েছে 100 থেকে 25 বিয়োগ করলে 75% মানে 75/100 এতজন ভোট দিয়েছেন। এবার এই যতজন ভোট দিয়েছেন তার মধ্যে আবার 2% ভোট বাতিল হয়, তাহলে গ্রাহ্য ভোট কতগুলো? 100 থেকে 2 আমরা বিয়োগ করলে কত? 98%। 98% মানে 98/100, তো এতগুলো ভোট গ্রহণ করা হয়েছে মানে এতগুলো ভোট হচ্ছে গ্রাহ্য ভোট। এবার এই গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি কত পেয়েছেন? 75% পেয়েছেন এই গ্রাহ্য ভোটের। তো এই গ্রাহ্য ভোটের 75% মানে গ্রাহ্য ভোট তো লেখাই আছে গুণ দিয়ে, 75% মানে 75/100 এতগুলো ভোট পেয়েছে যিনি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মানে জিতেছেন, যেটা সঠিকভাবে কোশ্চেনে বলেছে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9261টি ভোট সঠিকভাবে পেয়েছেন, তাই সমান মাঝখানে দিয়েছি। এবার কাটাকুটি করেছি, ওপর নিচ 25 দিয়ে কেটেছি, 25 3 75, 25 4 100, এখানেও কেটেছি ওপর নিচ 25 3 75, 25 4 100, এখানে ওপর নিচ কেটেছি 2 দিয়ে 98কে কাটলে 49, আর এখানে 100কে 2 দিয়ে কাটলে 50। এবার এখানে উপরে 3 এখানে থাকছে, এখানে 3 থাকছে, 3 3 গুণ করলে 9, 9 দিয়ে যদি আমি 9261 কাটি তাহলে 1029 হয়। এবার 49 দিয়ে 1029কে কাটলে 21 হয়, ঠিক আছে। তাহলে উপরে আর এখানে কিছু থাকছে না, নিচে কি থাকছে? 4 গুণ 50 গুণ 4, এটার সাথে এটা কোনাকুনি গুণ হবে, তো 50 4 গুণ করলে 200, 200 4 গুণ করলে 800, 800 সাথে 21 কোনাকুনি গুণ করলে 16800, ঠিক আছে। তাহলে মোট ভোটার সংখ্যা যেটা আমরা x ধরেছিলাম সেই x আমাদের কত বেরোলো? 16800, তার মানে মোট ভোটার হয়ে যাবে 16800। এই 16800 আছে অপশন বিতে, তাই অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর।